21 নম্বর আয়াত। আমি সর্বপ্রথম এই 21 নম্বর আয়াতটির বাংলা বলি, এই একটা আয়াতের উপরে বেসিস করে কিছু আলোচনা করব। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার গোলামি করো। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে শুনবেন, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে সেটা আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? আপনাদের কি জানা আছে বক্তা এখানে বসে কি করে ওয়াজ করবে, কিভাবে ওয়াজ করবে? আসলে বাপ, এই মঞ্চটাকে এক এক বক্তা এক এক রূপে ব্যবহার করছে। কেউ মঞ্চে বলছে গান, গান হয় এখানে? আরে কথা বলেন, গান হয়? তাহলে মিথ্যা কথা বলিস না। মিথ্যে বলেছি তো? হ্যাঁ মিথ্যে বলেছি। এই মঞ্চে গান হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণে দেখাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু দাদা খুদুর পীর কেবলার ওসিয়াতনামা খুলে দেখেন। দাদা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, যদি কোনো বক্তা, যদি কোনো ব্যক্তি রাগ রাগিনীর সুরে, এক কথায় গানের সুরে, এখন তো সব গজল গানের নকল, যদি কেউ গানের সুরে গজল বলে, ওই গজলটা যে গেয়েছে তার জন্য গাওয়াটাও হারাম, শোনাটাও হারাম। ভালো করে বুঝবেন। তাহলে বলবেন, হুজুর গজল তাহলে কি হবে? গজল নাত শরীফ যাকে বলা হয়, গজল তাকে বলা হয় যে গজল শুনলে মানুষের চোখের কোণায় পানি আসে। আর এখনকার বক্তা আর যারা গজল বলছে, একটা করে ঢোল হলি ভালো হয়, ঢোল। আমি সাফ কথা বলা লোক, আমি কারোর পরোয়া করা লোক না। এবিসিডি আপনি যেই হন না কেন সেটা আমার দেখার দরকার নেই। এখন এই জায়গাটায় আমি বসেছি মানে বাপ, আমি কিন্তু এখন আপনাদের মাস্টার। এই জায়গাটায় আমি বসেছি মানে এখন কিন্তু আমি একজন ডক্টর। আমার কাজ কি? রোগীর রোগ দেখে ট্রিটমেন্ট করা। এখন ডক্টর যদি মনে মনে করে আমার টাকার দরকার, টাকা 2 ঘন্টা পাস হলেই তো টাকা পাবো, আমি তাই বলে সময়টা 2 ঘন্টা পাস করে দিয়ে যাব, রুগী সারলো কি সরলো আমার দেখার দরকার নেই। আচ্ছা বলুন, ও ডাক্তারের কাছে রুগী নিয়ে গেলি নিশ্চয়তা আছে তো? এই জন্য খুব বুঝে সুঝে কথা শুনতে হবে। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন খোলে। আব্বাজান ও সোনার খাইরা, বক্তারাই মঞ্চে বসে কিভাবে নসিহত করবে, আল্লাহ সেটা কোরআনে আমার নবীর মারাফত জানিয়ে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আপনি যখন মানুষের কাছে সৎ উপদেশ দেবেন, ওগো নবী
আমি আপনাকে বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে নসিহত শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে সৎ উপদেশ দেবেন। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম কাবিব গো, যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে তাদের জীবন চালিত করবে। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তিরা দুনিয়ার খারাপি এবং নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। খুব বুঝে সুঝে, অত সহজ না। এই টাইমটা আপনাদের মূল্যবান টাইম বলো বাপ। এই জায়গাটায় সব কাজ কাম ফেলে মানুষ বসে, আর সেখানে বসে যদি আজকের গোনা হয়, তাহলে আপনার আমার লাভ হলো তো? লাভ হলো? আরে কথা বলছেন না কেন? লাভ হলো? এই জন্য বলছি, কথা আপনাদের শুনতে হবে। বক্তারা নসিহত করবে কোরআন হাদিস ইজমাকে আছে, যাতে আল্লাহর বান্দাদের জীবনটা তৈরি হয়ে যায়। আর আমার বক্তার কি দোষ দেব? গজল গায়কের কি দোষ দেব? দোষ তো কমিটির। ওরে বাবা, বলতে ওরান ওরান দেখিস কোন মেয়ে লোক সব দাঁড়িয়ে যাবেন। আর আমাদের কিছু শ্রোতা তো মেমোরি নষ্ট হয়ে গেছে পাপ করে করে, ওরা সব বোঝে না। আপনারা হয়তো মনে মনে রাগ করছেন, রাগ করলেও কিছু করার নেই, আমার হক কথাটা বলতেই হবে। হক কথা বলতে বলেছেন কে? কোরআন খুলুন। আব্বা জান, ও পাকুয়া ডাঙ্গার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা। আর আল্লাহ বলে দিলে, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, তোমরা যতদিন দুনিয়ায় থাকবে হক কথা সত্য পথে চলবে। আচ্ছা, হক কথা সত্য পথে চললে নেকি হয় না গুনাহ হয়? কতটা নেকি হয় জানেন? 71 নম্বর আয়াত খোলেন, যে 70টা বলেছে ওর পরের আয়াতটাই আল্লাহ বলছে কতটা নেকি হয় দেখেন। আব্বা জান, যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আমার নবীর উদ্দেশ্যে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টের উদ্দেশ্যে হক কথা বলে, ওর আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পিছনের গুনাহ আল্লাহ তাদের মাফ করবেন, খালি মাফ করবে না, আরো আল্লাহ আরেকটা কথা বলেছে। আব্বুরে, ওর আল্লাহ আর একটা কথা বলে দিয়েছে, যতদিন ওই লোকটা দুনিয়ায় থাকবে, ওর আল্লাহ ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজ, ভালো কাজ করার সুযোগ করে দেবে। মাইকম্যান কই? আওয়াজ কমে গেছে, বসে গেছে, কোনো কিছু একটা হলো। এর মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা